আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। বাবা, আমার নাতি তো সত্যি পারে না। তুমি চুপ করে আছো কেন? বলো পুলিশকে যে তুমি এই কাজ করোনি। স্যার, আপনি ওনাকে এইভাবে মিথ্যে বলার ইন্ধন দেবেন না। কিছুদিন আগে অব্দিও ঋগদেব বাবুর যে ভালো মানুষের রূপ দেখেছি, তাতে হয়তো আমাদেরও বিশ্বাস হতো না উনি যে এই জঘন্য কাজটা করতে পারবেন। কিন্তু শেষের কদিন ধরে নিশা আর ওনার মেলামেশা এতটাই বেড়েছে, সেটা অফিসেও আমরা দেখেছি। আর তাছাড়া ঋগদেব বাবু যে আজ নিশার সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন, তা তো আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, উনি ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, তো আমাদের মধ্যে অনেকেই সেটা শুনেছে। হ্যাঁ, আমরা শুনেছি। নিজের কানে শুনেছি। কথা বলতে বলতে যাচ্ছিলেন, আমরা শুনেছি। তারপর তো ওনার এই মদ্যপ অবস্থা আছেই। ওনার যোগ্য শাস্তি চাই স্যার। আমরা স্যার যোগ্য শাস্তি চাই। শাস্তি চাই। শাস্তি পেতেই হবে ওনার। এই আস্তে আস্তে। ঋগদেব বাবু, আপনি নিশার সঙ্গে দেখা করতে গেছিলেন তো কিছুক্ষণ আগে? দাদু ভাই, চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি নিশার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, এটা কি সত্যি? দেখুন, গেছিল মেয়েটার ওখানে, সব তো প্রমাণ হয়ে গেল। এত ওপেন মেলামেশার ফল না এই হয়। শেষ পর্যন্ত এত বড় একটা নক্কারজনক ঘটনা ঘটাতে পারলেন আপনি। প্লেল্যান্ডের কত বড় বদনাম হলো বলুন তো। এ তো সুস্থের মধ্যেই ভূত দেখছি। মেয়েদের তো ইনসিকিউর ফিল করাতে কোনো ভুল নেই। আমাদের তো চাকরি করতে আসতে সত্যি ভয় হবে এবার। ছি ছি, এত ভালো দাদুর নাকি এই নাতি। সত্যি কথাটা আমায় বলো, খুলে বলো। রিক, আমি তোমার সর্বতভাবে সাহায্য করবো। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। রিক, চুপ করে থাকলে চলবে না। এই ঘটেছে সেটা বলো সবাইকে। দাদু ভাই, এভাবে ওদের কাদা ছেটাতে দিও না। আপনার কি মনে হয় উনি নিজে থেকে সত্যি কথা বলবেন? সত্যি ওনার পেট থেকে আমরা বের করে নেব। এই, নিয়ে চলো ওনাকে। দাঁড়ান দাঁড়ান, আপাতত আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মধুবনী। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি ভুল ঠিক যা করেছি শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। আপনি যদি আমায় বলেন নিজের হাতে গলা কেটে দিতে, আমি নিজের হাতে গলা কেটে দেবো, সাড়ে চোখে লাল কাপড় বেঁধে দেবো, যে কোনো রিস্ক নিতে পারবো। সবকিছু আমি করবো আপনাকে পাওয়ার জন্য। আমার না সাহস ছিল না, ভুল করেছিলাম। সেই ভুল ঢাকার জন্য আবার ভুল করেছি। কিন্তু আমি যা করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি হয়তো নিজেই বুঝিনি কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে নিজের গণ্ডিটাই ভুলে গেছিলাম। আমার যদি জেল হয় আমি মেনে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাকে হারিয়ে ফেলাটা আমি মেনে নিতে পারবো না মধুবনী। আমি কোনোদিনও পারবো না। আমি ছেলে মানুষই করেছি, বোকামি করেছি, যা করেছি মধুবনী শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ। আমাকে ফিরিয়ে দিও না। দেখো, তুমি আমাকে নিজের কোনো জায়গা না দিতে পারলে অন্তত তোমার পায়ে একটু জায়গা দাও। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না মধুবনী, প্লিজ। আমি পারছি না।
পারছি না মধুবনী, পারছি না। নিশা টাকার বিনিময়ে কেসটা সেটেল করতে রাজি হয়েছে। ও কমপ্লেন তুলে নেবে। বড় কাকে? তাহলে টাকা দিয়ে কেস সেটেল করবে কেন? আমার সত্যিটাকে টাকা দিয়ে কেন বেচে দিতে হবে? এখন এসব প্রশ্নের সময় নয়, আগে জামিন হোক, তারপর না হয় সত্যি মিথ্যে নিয়ে যাচাই করা যাবে। না কাকা, আমি লড়বো, আর আমি লড়েই নিজেকে নির্দোষ প্রমাণ করব। এইসব প্রমাণ করতে গিয়ে জটিলতা বাড়বে রিক। কেন ঝামেলা বাড়াচ্ছিস? মিটিয়ে নে। লড়তে দিন না ওনাকে। টাকা দিলে জেল হবে না, কিন্তু কলঙ্ক থেকে যাবে, আর লড়লে কলঙ্ক মুছবে। এই লড়াইতে আমি ওনার পাশে আছি। আমি আপনাকে কিছুতেই হারতে দেব না রিকদেব বাবু। এক মিনিট। হ্যালো নিশা, তুমি আমায় ফোন করলে হঠাৎ? তুমি আমাকেই প্রথম জানিয়েছিলে তো ঋগদেব সেনগুপ্তর এই কীর্তির কথা? জানিয়েছিলাম, কিন্তু তুমি তো শুনে কিছুই করনি, তাই না? ঠিকই তো নিশা, আমি সত্যি এখনো কিছুই করতে পারিনি। একজন মানুষ হয়ে আরেকজন মানুষ যাতে সুবিচার পায় সেটা দেখা তো সবার কর্তব্য। আমি আসছি তোমার কাছে, লোকেশনটা পাঠাও, সামনাসামনি কথা হবে। তার মানে মধুবনী রিকের এগেনস্টে। কেল্লা ফতে।